আজকে আমরা কন্টিনেন্ট অস্ট্রেলিয়া এটা পড়ব। কন্টিনেন্ট অস্ট্রেলিয়া পড়তে গেলে প্রথমে অস্ট্রেলিয়ার দেশটা সম্পর্কে জেনে নেব, এটা সম্পর্কে একটু জ্ঞান অর্জন করে নিয়ে অস্ট্রেলিয়া মহাদেশটায় যাব। তাহলে এই যে কন্টিনেন্ট অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়াটা কি? অস্ট্রেলিয়া ইজ দ্য Australia is this Australia 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 is the তোমার largest 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 island 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 country COUNTRY island country in the world। কথাটার মানে বুঝলাম? আইল্যান্ড কান্ট্রি, যত দ্বীপ দেশ আছে, দ্বীপ হচ্ছে একটা ল্যান্ডমাস যার চারিদিকে জলাশয় আছে, and a landmass surrounding water body exist। তাহলে সেই এখানে আইল্যান্ড হচ্ছে এটা অস্ট্রেলিয়া ইজ দি লার্জেস্ট আইল্যান্ড কান্ট্রি ইন দি ওয়ার্ল্ড। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় দ্বীপ দেশ আর কি, আইল্যান্ড কান্ট্রি। অস্ট্রেলিয়া ইজ দি স্মলেস্ট। অস্ট্রেলিয়া OSTRALIA অস্ট্রেলিয়া ইজ দি স্মলেস্ট SMALLEST smallest continent in the world। continent NENT, যে ছখানা কন্টিনেন্ট আছে, সাতটা মহাদেশ, 7 কন্টিনেন্ট, তার মধ্যে সবচেয়ে ছোট কন্টিনেন্ট, কন্টিনেন্ট ইন দি ওয়ার্ল্ড। প্রত্যেকগুলো কথা খাতার মধ্যে নোটস করবে। অস্ট্রেলিয়া ইজ দি স্মলেস্ট কন্টিনেন্ট ইন দি ওয়ার্ল্ড। এবার এই অস্ট্রেলিয়া সম্পর্কে জানতে গেলে আমরা প্রথমে অস্ট্রেলিয়া এই দেশটা সম্পর্কে জানি আগে। দেশ, এই অস্ট্রেলিয়াকে 6টি মূল ভূখণ্ডটাকে, মেন যে মাস্টার হচ্ছে এটাকে 6টি ভাগে ভাগ করা হয়েছে। এই যে ভাগটা রয়েছে দেখতে পাচ্ছ এদিকে, এই বাঁদিকের অংশটা, এটার নাম হচ্ছে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া। আমার সঙ্গে সঙ্গে এখানে যদি ম্যাপ নাও থাকে এরকম ছবিটা করে নাও। এটা হচ্ছে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া, ওয়েস্টার্ন WESTERN ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া। AUS, আমি অস্ট্রেলিয়া কথাটা পুরো লিখবো না, AUS এটা মানে অস্ট্রেলিয়া, AUSTRALIA অস্ট্রেলিয়া কথাটাকে শর্টে AUS লিখবো। এটা অস্ট্রেলিয়াটাকে 6টি রিজনে, মূল ভূখণ্ডটাকে মোট 6টা ভাগে ভাগ করা আছে। এটা হচ্ছে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া। এই যে অংশটা আছে, এই অংশটা, এটার নাম হচ্ছে নর্দার্ন টেরিটরি। নর্দার্ন NORTHERN নর্দার্ন টেরিটরি TERRITORY নর্দার্ন টেরিটরি। দুটো অংশ হলো নর্দার্ন টেরিটরি। তারপরে এটা এটার নাম হচ্ছে সাউথ অস্ট্রেলিয়া। সাউথ SOUTH সাউথ অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়াকে যদি আমরা দেখি এরকম ভাবে, উপরে নর্থ, নিচে সাউথ, এদিকে ওয়েস্ট আর এদিকে ইস্ট, এটা হচ্ছে সাউথ অস্ট্রেলিয়া। দুটো ভাগ হলো না, তিনটে, এটা 3 নম্বর সাউথ। এটা হচ্ছে কুইন্সল্যান্ড। কুইন্সল্যান্ড কুইন্সল্যান্ড এই 4 নম্বর অংশের নাম কুইন্সল্যান্ড, QUEENS কুইন্সল্যান্ড। কুইন্সল্যান্ড 5 নম্বর নিউ সাউথ ওয়েলস। নিউ সাউথ 6 নম্বরটার নাম কি? নিউ সাউথ ওয়েলস WALES
নিউ সাউথ। আমরা যখন অস্ট্রেলিয়া কন্টিনেন্টটা করাতে যাব সেই জন্য আগে অস্ট্রেলিয়া দেশটা সম্পর্কে জেনে নেব, তারপরে ভিতরের দিকে এগোবো। এটা নিউ সাউথ ওয়েলস। আর এই যে একটা দেখা যাচ্ছে ছোট মতো, এটা 6 নম্বর, এটার নাম ভিক্টোরিয়া, VICTORIA, ভিক্টোরিয়া। আরেকটা অংশ এই মূল ভূখণ্ড থেকে একটু দূরে আছে, এটার নাম তাসমানিয়া, তাসমানিয়া, 7 নম্বর, TAS, তাসমানিয়া, MANIA, তাসমানিয়া। এখানে যেমন ভারতবর্ষটা 28টা রাজ্য আছে, 28 স্টেটস আর 8 ইউনিয়ন টেরিটরি, 8টা কেন্দ্রশাসিত অঞ্চল। এরকম অস্ট্রেলিয়ার ক্ষেত্রে 6টা স্টেট, 1টি কেন্দ্রশাসিত। এই যেটা এই অংশটা যে নর্দার্ন টেরিটরি যেটা দেখাচ্ছি, এই নর্দার্ন টেরিটরি এটা হচ্ছে তোমার কি ওদের কেন্দ্রশাসিত অঞ্চল, নর্দার্ন টেরিটরি। ওটা বাকিগুলো স্টেট হিসাবে কাজ করবে, যেমন ওয়েস্ট বেঙ্গল, বিহার, আসাম, এরকম এক একটা ব্লক এক একটা স্টেটের কাজ করবে। এটা শুধু কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে থাকবে। তাহলে এইটুকু বুঝে নিলাম অস্ট্রেলিয়ার। তাহলে এই অংশটার নাম যেন কি, এটার নাম যেন কি ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া, এই উপরেরটার নাম কি নর্দার্ন টেরিটরি, আর নিচের দিকটার নাম কি সাউথ অস্ট্রেলিয়া। এটা যেন নাম কি কুইন্সল্যান্ড, কুইন্সল্যান্ড। এর নিচের এটার নাম কি নিউ সাউথ ওয়েলস। এরপরে এটা ভিক্টোরিয়া, আর নিচের অংশটার নাম তাসমানিয়া। এবার দেখো এই যে অস্ট্রেলিয়াতে কতগুলো যে মেন শহর আছে, সেই মেন শহরগুলোর মধ্যে এই কুইন্সল্যান্ডে এইরকম জায়গায় আছে ব্রিসবন, BRIS, ব্রিসবন, BORNE, ব্রিসবন। এরকম জায়গায় আছে ব্রিসবন, কুইন্সল্যান্ডের এখানে আছে। নিউ সাউথ ওয়েলসের এইরকম জায়গায় আছে সিডনি, SYDNEY, সিডনি। এরকম জায়গায় আছে এর ক্যাপিটালটা ক্যানবেরা, ক্যানবেরা, CANBERA, ক্যানবেরা। অস্ট্রেলিয়ার ক্যাপিটাল নিউ সাউথ ওয়েলসে ক্যানবেরা। না কাজ করলে ঘরে বাড়ি চলে যাবে। আর এই যে ভিক্টোরিয়া আছে, এখানে একটা শহর আছে বড় শহর, এটার নাম হচ্ছে মেলবোর্ন, MELBORNE, মেলবোর্ন। এই যে সাউথ ওয়েলস, এখানে একটা বড় শহর আছে অ্যাডিলেড, ADELIADE, অ্যাডিলেড, ADELIADE, অ্যাডিলেড। এই যে ওয়েস্ট অস্ট্রেলিয়া আছে, এখানে একটা শহর আছে পার্থ, PERTH, পার্থ। আমরা এই যে নর্দার্ন টেরিটরি বললাম, এখানে একটা শহর আছে ডারউইন, DARWIN, ডারউইন। আর এই যে নিচে তাসমানিয়া আছে, এখানে একটা শহর আছে, এটার নাম হচ্ছে হাবার্ট, HABART, হাবার্ট। এইবার এই যে শহরগুলোর নাম লিখলাম, লাল রঙের শহরগুলো লিখলাম, তার মনে থাকবে কি করে? মনে থাকার কৌশল বলছি। আমরা যখন উচ্চ মাধ্যমিকে কেউ পাস করবে, বিএসসি করবে, বিএসসি করবে, তো বিএসসি করার পরে কি করবে বলে এমএ করব, এমএ করবে, এমএ করার পরে আরো পড়াশোনা করতে চাই, তখন কি করে পিএইচডি করবে, পিএইচডি করবে। এই কথাগুলো মধ্যে এখন নাম মনে করে দিচ্ছি। বিতে ব্রিসবন, বি ফর ব্রিসবন, বি ফর ব্রিসবন, BRISBONE, ব্রিসবন। S for Sydney, SYDNEY, Sydney. C for Canberra, CANBERRA, Canberra. চলো মুখস্থ করে ফেলি। ব্রিসবন, সিডনি, ক্যানবেরা, বিএসসি। ব্রিসবন, সিডনি, ক্যানবেরা, এমএ। মেলবোর্ন, অ্যাডিলেড, এমএ। মেলবোর্ন কোথায়? ভিক্টোরিয়াতে। আর
অ্যাডিলেড কোথায়? সাউথ অস্ট্রেলিয়াতে। এমএ হয়ে গেল, তাহলে বিএসসি করার পরে এমএ হয়ে যাবে। এবার পিএইচডি, পি এই যে পার্থ, ওয়েস্ট অস্ট্রেলিয়াতে পার্থ, এটা শহর একটা, পার্থ। আর পিএইচ, এইচটা এখান থেকে বলো, তাসমানিয়া হাওয়ার্ড থেকে বলো। পিএইচডিটা এইভাবে থেকে যাও, এখান থেকে এখানে যাবে, তারপর উপরে যাবো। পিএইচ তাহলে পার্থ, হাওয়ার্ড, আর ডারউইন থেকে তোমার ডি, পিএইচডি ডারউইন। তাহলে বিএসসি, এমএ, পিএইচডি মনে থাকবে। বি থেকে ব্রিসবন, তার নিচে নামলাম নিউ সাউথ ওয়েলসে, সিডনি, ওখানেই আমার ক্যাপিটালটা রয়েছে, ক্যানবেরা। তারপর মেলবোর্ন, সাউথ ওয়েলসে আছে অ্যাডিলেড। ওয়েস্ট অস্ট্রেলিয়াতে আছে কি? ওয়েস্ট অস্ট্রেলিয়াতে পার্থ, পার্থ। আর এখানে ডারউইন আছে নর্দার্ন টেরিটরিতে, আর এখানে তাসমানিয়ার এখানে আছে কি আছে? হাওয়ার্ড। তাহলে অস্ট্রেলিয়ার আমরা কি কি জানলাম? অস্ট্রেলিয়ার যে 7টা মানে 6টা স্টেট আছে আর একটি কেন্দ্রশাসিত অঞ্চল, এইটা হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল, এই অংশটা কেন্দ্রশাসিত অঞ্চল, এইটুকুন সম্বন্ধে ধারলাম। এবার এর ভেতরে যাব। কথা বন্ধ, এই কথা বন্ধ। এবার আমরা অস্ট্রেলিয়ার আরেকটু সম্পর্কে ওর সম্বন্ধে জ্ঞান অর্জন করব। অস্ট্রেলিয়ার সম্পর্কে আরেকটু জ্ঞান অর্জন করে নেব। এই ছবিটা পরিষ্কার হবে না? বেশ, অস্ট্রেলিয়া দেখতে পাচ্ছ? এবার যা যা বলেছিলাম সব ঠিক আছে। এবার বাকি এবার দেখি কি আছে। অস্ট্রেলিয়ার এখানে দেখো, এই যে এখানে যে জলাশয়টা আছে, এই যে জলাশয়টা আছে, এই জলাশয়টা কি মানে উপরের দিকে মুখটা খোলা আছে অল্প। এই জলাশয়টার নাম হচ্ছে গালফ অফ কার্পেন্টেরিয়া। গালফ অফ কার্পেন্টেরিয়া, এই জলাশয়টার নাম কি? গালফ, GULF, গালফ অফ, গালফ GULF, গালফ অফ কার্পেন্টেরিয়া, CARPENTERIA, TARIA, গালফ অফ কার্পেন্টেরিয়া। এই জলাশয়টার নাম কি? গালফ অফ কার্পেন্টেরিয়া। এই যে অংশটা দেখা যাচ্ছে, এই যে মাথার ত্রিশূলের মতো, এটা কি? একটা ভূখণ্ড। এটা তো ভূখণ্ড, তিন দিকে জল আছে, ভারতবর্ষের মতো। ভারত ইন্ডিয়ার যে আমাদের সাউথের যে অংশটা আছে, তিন দিকে জল, এটাকে কি বলে? পেনিনসুলা, প্রায়দ্বীপ। তাহলে এই যে এই প্রায়দ্বীপটার নাম, যে পেনিনসুলার নাম হচ্ছে ক্যাপ, CAP, ক্যাপ ইয়ক, YORK, ক্যাপ ইয়ক পেনিনসুলা, পেনিনসুলা, PENINSULA, ক্যাপ ইয়ক পেনিনসুলা। সঙ্গে সঙ্গে করতে হবে, যা যা করেছি কোনো কঠিন নাই, সমস্ত ম্যাপাকার। ক্যাপ ইয়ক পেনিনসুলা। এই যে অংশটা দেখা যাচ্ছে, এটা ছড়ানো, এটা একটা গালফি, এটা গালফ। হ্যাঁ, গালফ হলো ছড়ানো। এই অংশটা, এই পুরো অংশটার নাম দেওয়া আছে গ্রেট অস্ট্রেলিয়ান বাইট, গ্রেট অস্ট্রেলিয়ান ব্রাইট, GREAT, গ্রেট অস্ট্রেলিয়ান
AUSTRALIAN, গ্রেট অস্ট্রেলিয়ান বাইট, BIGST, গ্রেট অস্ট্রেলিয়ান বাইট। এটা একটা গালফের মতোই বড়, ছড়ানো অনেক বড়, গালফ অস্ট্রেলিয়ান বাইট। হয়েছে। আমরা এখানে একটা দেশ পাবো, আমরা যখন গতকাল পড়িয়েছিলাম সাউথ ইস্ট এশিয়া পড়েছিলাম, ইস্ট তিমোর বলে একটা দেশ পড়েছে, ইস্ট তিমোর, TIMOR, ইস্ট তিমোর এরকম লেখা ছিল, তার ক্যাপিটালটা দিল্লি, DILI। মনে পড়ছে? মনে পড়েছে। এবার দেখো এই যে ইস্ট তিমোর যেটা হলো, এই ইস্ট তিমোর আর অস্ট্রেলিয়া এর মাঝখানে যে জলাশয়টা আছে এটাকে বলে তিমোর সি, TIMOR, তিমোর সি। ইস্ট তিমোর আর অস্ট্রেলিয়া এদের মাঝখানে যে জলাশয়টা আছে তার নাম কি? তিমোর সি। আছে? আরে এই তো তিমোর, ইস্ট তিমোর করা হয়েছে, আর এদিকে হচ্ছে অস্ট্রেলিয়া, এর মাঝখানে যে জলাশয়টা আছে, এদিকে ইন্ডিয়ান ওশান, ইন্ডিয়ান ওশান, ভারত মহাসাগর, এদিকে ইন্ডিয়ান ওশান, এটা হচ্ছে ইস্ট তিমোর সি। আর কতগুলো সি আছে? এই যে নর্দার্ন টেরিটরি আছে, নর্দার্ন টেরিটরি, আচ্ছা এখানে এদিকে তাকাবি, এখানে একটা পরের ম্যাপটা আমরা দেখাবো ভালো করে। এখানে পাপুয়া নিউগিনি, পাপুয়া নিউগিনি বলে একটা দেশ আছে, পাপুয়া নিউগিনি বলে একটি দেশ এখানে আছে। পরে তুমি দেখো, তোমাকে দেখাচ্ছি এরপরে। তাহলে এই জলাশয়টার জন্য কি নাম ছিল? গালফ অফ কার্পেন্টারিয়া। আর এটা হচ্ছে পাপুয়া নিউগিনিয়া, পাপুয়া, PUA, পাপুয়া নিউ গিনিয়া, GUINEA, পাপুয়া নিউ গিনি, উচ্চারণ হচ্ছে গিনি, বানানটা এটা GUINEA, পাপুয়া নিউ গিনি। এই পাপুয়া নিউ গিনি আর এই অংশটার জন্য কি নাম? কেপ ইয়র্ক পেনিনসুলা। এর মাঝখানে একটা জলপথ আছে, এই পথটার নাম হচ্ছে টরেস সি, টরেস স্ট্রেট, টরেস স্ট্রেট, টরেস, TORRES, টরেস স্ট্রেট, STRAIT, টরেস স্ট্রেট, টরেস, টরেস স্ট্রেট। স্ট্রেট মানে একটা ন্যারো ওয়াটারওয়ে, ওয়ে, ন্যারো ওয়াটারওয়ে, জলপথ আর কি। আছে এখানে জলাশয়টা আছে, তাকা এই যে জলাশয়টা আছে এটা তো তিমোর সি, এই জায়গাটার কি সি? তিমোর সি। এটা মানে আরাপোরা সি, ARA, আরাপোরা, AFURA, আরাপোরা সি। অর্থাৎ নর্দার্ন টেরিটরির যে উপরে যে জলাশয়টা আছে আরাপোরা সি, এটা এই সিটার নাম কি? তিমোর সি। এদিকে একটা তিমোর, TIMOR, তিমোর সি। কেন? কারণ এর উপরে যে দেশটা ছিল তিমোর ছিল। এটা সাউথ ইস্ট এশিয়া, গতকাল যখন আমরা পড়িয়েছিলাম সাউথ ইস্ট এশিয়া সেটা দেখিয়েছি। এবার দেখা এই যে নিচে যে দেশটা আছে, এটা দেশ নয়, এটা একটা রাজ্য। কার রাজ্য? এই অস্ট্রেলিয়ার একটা রাজ্য। এই অস্ট্রেলিয়ার যে এটা তাসমানিয়া, এই তাসমানিয়া আর যে মূল ভূখণ্ড অস্ট্রেলিয়া, এখানে যে জলপথটা আছে ন্যারো ওয়াটার ওয়ে, এটার নাম বাস স্ট্রেট, বাস, BASS, বাস স্ট্রেট, STRAIT, বাস স্ট্রেট, বাস স্ট্রেট। এখানে যে জলাশয়টা আছে তাসমানিয়ার ডান দিকে জলাশয়টা আছে, এটার নাম তাসমান সি, তাসমান সি, তাসমান, TASMAN, তাসমান সি। এই যে ডান দিকে ডাইনা তারা, এখানে এটা যে কোরাল সি হবে,
RAL, কোরাল সি। এদিকে যে জল সমুদ্রটা আছে কোরাল সি। আর জলের ভিতরে অনেক যে শ্যাওলা হয় না, বড় বড় শ্যাওলা হয়, বিভিন্ন রকমের রং বেরঙের গাছ এখানে আছে এই কোরাল সি। এখানে যে এইখানে সেটা রয়েছে এই জায়গাটার মধ্যে পুরো এই পর্যন্ত আছে। এটার নাম হচ্ছে গ্রেট ব্যারিয়ার রিফ। গ্রেট ব্যারিয়ার রিফ, গ্রেট GREAT, গ্রেট ব্যারিয়ার BARRIER, গ্রেট ব্যারিয়ার রিফ REEF, গ্রেট ব্যারিয়ার রিফ। এটা কতটা দৈর্ঘ্য? 2300 কিলোমিটার। 2300 কিলোমিটারের লেন্থ, মানে এইখান থেকে পর্যন্ত 2300 কিলোমিটার। আর এই জায়গাটার আমি কি বলেছিলাম একটু মনে করো? এই জায়গাটার নাম কি বলেছিলাম? গ্রেট অস্ট্রেলিয়ান হোয়াইট। গ্রেট অস্ট্রেলিয়ান হোয়াইট, হোয়াইট BIGHT। আরেকটুখানি জিনিস এখানে করে নিচ্ছি। এই অস্ট্রেলিয়াটার এই বেশিরভাগ অংশটাই সব মরুভূমি, সব বালি, এটা মানুষজন নেই এদিকে, সব পুরো মরুভূমির মতো অবস্থা। শুকনো বালি, বালি, স্যান্ড। ক্যাঙ্গারু এখানে আছে। এই এদিকে দেখাও, কথা বন্ধ। এই যে একটা ভূখণ্ড দেখা যাচ্ছে না এখানে, এই যে ভূখণ্ডটা আছে, ল্যান্ড আইল্যান্ড একটা, এটা ওই ক্যাঙ্গারু আইল্যান্ড। কথা বন্ধ। এটা ক্যাঙ্গারু আইল্যান্ড। এই আইল্যান্ডটার নাম হচ্ছে ক্যাঙ্গারু আইল্যান্ড, CANGAROO, ক্যাঙ্গারু আইল্যান্ড। অস্ট্রেলিয়াতে যে ক্যাঙ্গারু পাওয়া যায় মেইনলি এখানটায় আছে। ওটা একটা দ্বীপের মধ্যে পুরো ক্যাঙ্গারুতে ভর্তি, ক্যাঙ্গারু আইল্যান্ড। এখানে একটা কথা বলে দেই, তোমার ন্যাশনাল অ্যানিমেল অফ অস্ট্রেলিয়া ইজ রেড ক্যাঙ্গারু। ন্যাশনাল অ্যানিমেল, NATIONAL, ন্যাশনাল অ্যানিমেল, ন্যাশনাল অ্যানিমেল অফ অস্ট্রেলিয়া ইজ দি রেড ক্যাঙ্গারু। রেড ক্যাঙ্গারু, CANGAROO, রেড ক্যাঙ্গারু। আরেকটা জিনিস এখানে দেখে রাখি, এই অস্ট্রেলিয়ার এই দিকটা পুরোটা তো মরুভূমি। এই দিকটাতে তোমার পাহাড় আছে, ডান দিকটা পূর্ব দিকে পাহাড় আছে। এই পাহাড়ের মধ্যে এখানে যে পাহাড়টা আছে, এখানে যে পাহাড়টা এই জায়গাটুকু আছে, মানে ভিক্টোরিয়ার অঞ্চলে, এটাকে বলে অস্ট্রেলিয়ান অ্যালপস। অস্ট্রেলিয়ান অ্যালপস, এই পাহাড়টার নাম হচ্ছে অস্ট্রেলিয়ান অ্যালপস। অস্ট্রেলিয়ান, AUSTRALIAN, অস্ট্রেলিয়ান অ্যালপস, ALPS, অস্ট্রেলিয়ান অ্যালপস। এরপরে এদিকে একটা পাহাড় আছে, এটা যে ব্লু মাউন্টেন, ব্লু মাউন্টেন, TAIN, ব্লু মাউন্টেন। এটা হচ্ছে অস্ট্রেলিয়ান অ্যালপস। পরে যে ঘন পাহাড়ি আছে ব্লু মাউন্টেন। হয়েছে? আমরা তো কন্টিনেন্ট অস্ট্রেলিয়ার কথা বলছিলাম, তাহলে কন্টিনেন্ট অস্ট্রেলিয়া সম্পর্কে এবার দেখার জন্য এবার এগিয়ে যাবো। কন্টিনেন্ট অস্ট্রেলিয়া, এটুকু বোঝা হয়েছে? আরে ছড়িয়ে তুই আমাদের ছোট, তবে আমি আশীর্বাদ করছি। যা গালাগালি দিচ্ছে, এই কথা বলেছো তারা। এবার আমরা বুঝবো অস্ট্রেলিয়া কান্ট্রি, দেশ। অস্ট্রেলিয়ার দেশ কোনটা?
কন্টিনেন্ট অস্ট্রেলিয়া এটা বলতে কি বোঝায়? এরপরে রিজিয়ন ওশেনিয়া, ওশেনিয়ার অঞ্চল বলতে কি বোঝায়? কন্টিনেন্ট অস্ট্রেলিয়া, তার আগে অস্ট্রেলিয়া কান্ট্রি, অস্ট্রেলিয়া কান্ট্রি সম্পর্কে ধারণা তোমার কাছে অলরেডি আছে। আমরা একটু আগে যেটা করলাম এটা অস্ট্রেলিয়া কান্ট্রিটাই করেছি। এই যে এই ভূখণ্ডটা আর এটা, এই দুটো মিলে হচ্ছে অস্ট্রেলিয়া কান্ট্রি। এই দুটো ভূখণ্ড মিলে কি অস্ট্রেলিয়া কান্ট্রি। এটা অস্ট্রেলিয়া, AUSTRALIA, এটা অস্ট্রেলিয়া। এটা মিলে হচ্ছে কি এই দুটো যোগ করে অস্ট্রেলিয়া কান্ট্রি। অস্ট্রেলিয়া কন্টিনেন্ট, যখনই অস্ট্রেলিয়া কন্টিনেন্ট বলা হবে, এর আরেকটুখানি জ্ঞান দিয়ে দেওয়া যায় এখানে। অস্ট্রেলিয়া কান্ট্রি, এই যে এটার এরিয়া হচ্ছে 76.88 লাখ স্কয়ার কিলোমিটার, 76.88 লাখ স্কয়ার কিলোমিটার। এই 76.88 লাখ স্কয়ার কিলোমিটার কতটা? তুমি যে ইন্ডিয়ার যে ম্যাপটা দেখতে পাও এটার প্রায় 2.5 গুণ বড়। ইন্ডিয়ার ক্ষেত্রে কত? ইন্ডিয়ার এরিয়াটা কত? ইন্ডিয়াটা হচ্ছে 32.8 লাখ স্কয়ার কিলোমিটার, কিলোমিটার স্কয়ার 32.8। এর 3 গুণ নয়, 2.5 গুণের মতো বড় অস্ট্রেলিয়াটা। আর এখানকার পপুলেশন মাত্র কত? 2.6 ক্রোর, 2.6 ক্রোর, 2.6 কোটি। যেখানে ইন্ডিয়ার জনসংখ্যা 144 কোটি। ইন্ডিয়ার জনসংখ্যা 144, এখানে 2.6 ক্রোর হলো। এই অস্ট্রেলিয়াতে যে লোকগুলো আছে সেটা কোথায় আছে? এই রকম জায়গাতে আছে, এই কোস্টাল এরিয়াতে। 90% পিপল লিভস ইন কোস্টাল এরিয়া, 90% পিপল লিভস ইন কোস্টাল এরিয়া, মানে সমুদ্রের তীরবর্তী অঞ্চলে থাকে। 90% পিপল লিভস ইন, 90% পিপল অফ অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া লিভস ইন, লিভ LIV হবে, LIV, live in the coastal area, COASTAL, coastal area। কোস্টাল এরিয়াতে 90% লোক থাকে। আরেকটা জিনিস জেনে রাখো, এই অস্ট্রেলিয়ার যে লোকগুলো আছে এর 64.7% আর ব্রিটিশ, BRITIS, ব্রিটিশ ডিসেন্ট, DECENT, ব্রিটিশ মূলের, মানে ব্রিটিশ যে ভারতবর্ষ স্বাধীন যে পরাধীন করেছিল যে ব্রিটিশরা, সেই ব্রিটিশদেরই 64.7%। ওরা ব্রিটিশরা ভারতবর্ষের মতো, ভারতবর্ষে যেমন দখল করেছিল এরকম 54খানা দেশ ওইরকম ইংরেজরা দখল করে রেখেছিল। 54খানা দেশ দখল করে রেখেছিল ভারতবর্ষের মতো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এসব মানে যুদ্ধে এবারে শেষ, অর্থনীতি শেষ হয়ে গিয়ে তাহলে ভারতবর্ষের মতো দেশগুলো ছেড়ে দিয়েছে। তো এখানে এই অস্ট্রেলিয়াতে ওই যে ইংরেজরা গেছে তার কত 64.7% এই ইংরেজরাই এখনকার আছে। আর ওখানেই গেছে, ওখানে ছেলে পেলে বিয়ে দিয়েছে, ওখানে মানে সম্পর্ক, মানে দুটো ইউরোপের সঙ্গে ওখানে দু জায়গায় ওদের মানে বাড়ির মতো আছে এরকম আর কি। যাকে এটা ব্রিটিশ মূলের 64.7% হচ্ছে ব্রিটিশ মূল, ব্রিটিশ ডিসেন্ট। আর কি 90% পিপল লিভস ইন কোস্টাল এরিয়া। আমরা যেটা বলছিলাম এই কন্টিনেন্ট অস্ট্রেলিয়া বলতে কোন জায়গাটাকে বোঝাচ্ছে? এই যে অংশটা দেখতে পাচ্ছি এখানে, এরকম কাটো, এর ডান দিকে যে অংশ দেখতে পাচ্ছি এটার নাম হচ্ছে পাপুয়া নিউ গিনিয়া। এটা আর এটা, এই দুটো মিলে যে পাপুয়া নিউ গিনি, এটা পাপুয়া নিউ গিনি, PAPUA, পাপুয়া নিউ গিনি, GUINEA। এই তো বাড়ির লোক আসছে। পাপুয়া নিউ গিনি
এই পাপুয়া নিউগিনি আর এই অস্ট্রেলিয়া, এই দুটো মিলে হচ্ছে কন্টিনেন্ট অস্ট্রেলিয়া। কন্টিনেন্ট অস্ট্রেলিয়া বলতে এটা আর এটা, এই দুটো হচ্ছে কন্টিনেন্ট অস্ট্রেলিয়া। তাহলে কন্টিনেন্ট অস্ট্রেলিয়া সমান কি? এই মেইনল্যান্ড অস্ট্রেলিয়া, মেইনল্যান্ড অস্ট্রেলিয়া প্লাস তাসমানিয়া, TAS। এই কালকে আবার আসবি তাসমানিয়া, MANIA, তাসমানিয়া প্লাস পাপুয়া নিউগিনি, পাপুয়া নিউগিনি, এই তিনটে মিলে হচ্ছে কি, এই তিনটে জায়গা মিলে কি অস্ট্রেলিয়া কন্টিনেন্ট। এবার আমরা পড়ছি রিজিয়ন ওশেনিয়া। রিজিয়ন ওশেনিয়া বলতে কোন জায়গাটা বোঝানো হচ্ছে? এটুকু বোঝা গেছে। রিজিয়ন ওশেনিয়া, রিজিয়ন ওশেনিয়া বলতে তুমি যা দেখতে পাচ্ছ এখানে, অর্থাৎ এই রকম হবে। রিজিয়ন ওশেনিয়া বলতে রিজিয়ন ওশেনিয়া বলতে পুরো এই জায়গাটা বোঝাবে। তাকাবে, এই পুরো এই জায়গাটা, এই পুরো এই জায়গাটা হচ্ছে রিজিয়ন ওশেনিয়া। রিজিয়ন ওশেনিয়া বলতে পুরো এই জায়গাটা, যার ক্ষেত্রফল কত? 200 লাখ কিলোমিটার স্কয়ার, 200 লাখ কিলোমিটার স্কয়ার। এই ওশেনিয়ার মধ্যে 14টা দেশ আছে। রিজিয়ন ওশেনিয়া, there are 14 countries in region Oceania. There are 14 independent countries. Independent countries, COUNTRIES, independent countries in Oceania, OCEANIA। এই ওশেনিয়া বলতে পুরো এই জায়গাটা, এর মধ্যে কতগুলো দেশ আছে? 14টা, 14 ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রিজ। এবার এই 14 ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি গুলো আমরা দেখব, তবে এটা দেখার আগে এই ওশেনিয়াকে আবার 4টি অঞ্চলে ভাগ করেছে। 4টি অঞ্চলে ভাগ করেছে। একটা হচ্ছে অস্ট্রেলেশিয়া, AUSTRA, LASIA, অস্ট্রেলেশিয়া। মেলানেশিয়া, MELA, মেলানেশিয়া। 2 নম্বর মেলানেশিয়া। 3 নম্বর মাইক্রোনেশিয়া, মাইক্রোনেশিয়া, MESI, মাইক্রোনেশিয়া। 4 নম্বর পলিনেশিয়া, পলিনেশিয়া, পলিনেশিয়া। অস্ট্রেলেশিয়া, মেলানেশিয়া, মাইক্রোনেশিয়া and পলিনেশিয়া। এই যে অস্ট্রেলেশিয়া, অস্ট্রেলেশিয়া বলতে এই অংশটা, এই অংশটা, এটা হচ্ছে অস্ট্রেলেশিয়া, AUSTRALIA, অস্ট্রেলেশিয়া। বলো অস্ট্রেলেশিয়ার পরে তাকাও, আমি মেলানেশিয়া করতে যাচ্ছি। এটা কি জিনিস? পাপুয়া নিউগিনি। পাপুয়া, জানি এটা একটা কাজ করি। অস্ট্রেলেশিয়া একটা দেশ হলো, পাপুয়া নিউগিনি 2 নম্বর দেশ। এখানে এই পাপুয়া নিউগিনির মধ্যে এটাও চলে আসবে। পাপুয়া নিউগিনি এটা হলো। এরপরে দেখো এখানে একটা দেশ আছে, এটার নাম হচ্ছে এটা। এখানে যে দেশটা আছে এটা তোমার কি সোলোমন আইল্যান্ড, সোলোমন আইল্যান্ড, সোলোমন, SOLO, সোলোমন, MON, আইল্যান্ড, ISLAND, সোলোমন আইল্যান্ড, সোলোমন আইল্যান্ড। এই যে অংশ দেখা যাচ্ছে এখানে,
এটার নাম হচ্ছে এই সলোমন আইল্যান্ডের পরে এটা হচ্ছে ফিজি, FIJI ফিজি। আর হচ্ছে ভ্যানাতু, VANATU ভ্যানাতু। ভ্যানাতু চারটা দেশ আছে। মানে এই যে জায়গাটা কোন হলো, তাকাও, এই যে জায়গাটা হলো, এই জায়গাটায় কটা দেশ আছে? চারটা দেশ। এই অংশটাকে বলা আছে কি? মেলানেশিয়া। এই অংশটাকে বলে মেলানেশিয়া। মেলানেশিয়া, MELA, মেলানেশিয়া, NESIA, মেলানেশিয়া। মেলানেশিয়ায় চারটা দেশ আছে। হ্যাঁ, অস্ট্রেলিয়াতে একটাই দেশ আছে। হ্যালো, মেলানেশিয়ার পরে আমি পড়ি মাইক্রোনেশিয়া, যার মধ্যে 5খানা দেশ আছে। মাইক্রোনেশিয়াতে কটা দেশ আছে? 5টা। তাকাও, মাইক্রোনেশিয়া 5খানা দেশ পাবো। মাইক্রোনেশিয়াটা হবে এইরকম হবে। এই জায়গাটা মাইক্রোনেশিয়া, MICRO, মাইক্রোনেশিয়া, NESIA, মাইক্রোনেশিয়া। আমার এইটুকুনটা ছিল, কালো অংশটা ছিল কি? মেলানেশিয়া, মেলানেশিয়া। আর এটা হচ্ছে মাইক্রোনেশিয়া। এই মাইক্রোনেশিয়াটায় তোমার 5খানা দেশ আছে। ভালো করে দেখো, এই দেখো, এটা যে মাইক্রোনেশিয়া, মাইক্রোনেশিয়া। এইরকম জায়গাটা দেশ আছে যার নাম পালাও। পালাও, PALAU, পালাও। পালাও, PALAU, পালাও। ঠিক আছে, এটা কত নম্বর দেশ হবে? এটা তো এটাকে আমরা 2 নম্বর দিয়েছিলাম, তাই না? পাপুয়া নিউ গিনি 2 নম্বর, এটা সোলোমন আইল্যান্ড, এটা 3 নম্বর, এটা তোমার কি? ফিজি 4 নম্বর, ভ্যানুয়াতু 5 নম্বর, পালাও। পালাওটা 6 নম্বর দেবো। পালাওটা কি? 6 নম্বর। এদিকে নজর, এখানে অনেক ছোট ছোট দ্বীপ রয়েছে, অনেক ছোট ছোট দ্বীপ আছে, যেটাকে বলে ফেডারেটেড স্টেটস অফ মাইক্রোনেশিয়া। ফেডারেটেড স্টেটস অফ ফেডারেটেড, FEDERATED, ফেডারেটেড স্টেটস, STATES, স্টেটস অফ মাইক্রোনেশিয়া। মাইক্রোনেশিয়া, NESIA, ফেডারেটেড স্টেটস অফ মাইক্রোনেশিয়া। 7 নম্বর দেশ, 7 নম্বর দেশ, ফেডারেটেড স্টেটস অফ মাইক্রোনেশিয়া, 7 নম্বর দেশ। মানে এইরকম জায়গা। এখানে যদি পালাও হয়, এখানে কি হবে? ফেডারেটেড স্টেটস অফ মাইক্রোনেশিয়া। এটি যদি 6 হয়, এখানে 7 নম্বর। এবার এখানে একটা দেশ আছে, এটার নাম 8 নম্বর, যার নাম মার্শাল আইল্যান্ড। মার্শাল আইল্যান্ড এরকম জায়গায় আছে। মার্শাল আইল্যান্ড 8 নম্বর। 8 নম্বর দেশের নাম কি? মার্শাল আইল্যান্ড। মার্শাল, MARSHAL, মার্শাল আইল্যান্ড, ISLAND, মার্শাল আইল্যান্ড। মার্শাল আইল্যান্ড, এই মার্শাল আইল্যান্ডের খুব বেশি বড় নয়। এর ক্ষেত্রফলটা হচ্ছে তোমাকে কত? 181 স্কয়ার কিলোমিটার। 181 স্কয়ার কিলোমিটার, মানে 18 কিলোমিটার যদি দৈর্ঘ্য হয়, 10 কিলোমিটার চওড়া হবে, এরকম মার্শাল আইল্যান্ড। এরপরে আমি দেখছি এই ওশেনিয়া যে রিজিয়নটা আছে, তার মধ্যে সবচেয়ে ছোট যে দেশটা আছে, সবচেয়ে ছোট দেশ এইরকম জায়গায় আছে। এটার নাম হচ্ছে নাউরু।
এই 9 নম্বর, এটার নাম কি নৌরু। নৌরু, NAURU, নৌরু। এর ক্ষেত্রফল মাত্র 21 কিলোমিটার, বর্গ কিলোমিটার, 21 নৌরু। এর ক্যাপিটাল কত? এই নৌরু সম্পর্কে কি স্মলেস্ট কান্ট্রি ইন ওশেনিয়া, স্মলেস্ট কান্ট্রি ইন ওশেনিয়ার মধ্যে সবচেয়ে ছোট দেশ, স্মলেস্ট ডেমোক্রেটিক কান্ট্রি ইন দি ওয়ার্ল্ড। শুধু ছোট শুধু নয়, যে গণতান্ত্রিক দেশ, যারা ভোট দিয়ে রাজা নির্বাচন করে, প্রধানমন্ত্রী নির্বাচন করা হয়, যারা ভোট দেয়, তাদের মধ্যে সবচেয়ে ছোট দেশ এটাই, সবচেয়ে ছোট। এই তো 21 বর্গ কিলোমিটার। 21 মানে কতটা? 5 কিলোমিটার যদি দৈর্ঘ্য হয়, 4 কিলোমিটার চওড়া, 4 5 20 হয়ে যাবে। খুবই ছোট। হ্যাঁ, এটা হচ্ছে নৌরু। এটা কি স্মলেস্ট ডেমোক্রেটিক কান্ট্রি ইন দি ওয়ার্ল্ড, স্মলেস্ট, SMALLEST, স্মলেস্ট ডেমোক্রেটিক কান্ট্রি, DEMOCRATIC, CRATIC, ডেমোক্রেটিক country in the world, smallest democratic country in the world, গণতান্ত্রিক দেশগুলোর মধ্যে সবচেয়ে ছোট দেশ। ক্ষেত্রফল কত? মাত্র 21 বর্গ কিলোমিটার। কোথায় আছে? ওশেনিয়া রিজিয়নের মধ্যে আছে। বেশ, আরেকটা দেশ এখানে আছে, এটা হচ্ছে 10 নম্বর, কিরিবাতি। কিরিবাতি, KIRIBATI, কিরিবাতি। মাইক্রোনেশিয়ার মধ্যে রয়েছে আরেকটা দেশ, কি নাম? কিরিবাতি। ওশেনিয়া রিজিয়নে কটা দেশ কথা বলেছিলাম আমরা? কটা দেশ বলেছিলাম? 14টা। কটা দেশের দেখা পেলাম? 10টা। আরো 4টা দেশ আছে, দেখাও। আরো 4টা দেশ আছে। এইটুকু জানে কি ছিল? এইটুকু ছিল কি? মেলানেশিয়া। মেলানেশিয়ার উপরে এইরকম। এইটুকুটা কি ছিল? মাইক্রোনেশিয়া। আর এই রিজিয়নটার নাম হচ্ছে কি? অস্ট্রেলেশিয়া। এবার এইরকম একটা ত্রিভুজাকৃতি অংশ আছে, এরকম একটা ত্রিভুজাকৃতি অংশ আছে, এটার নাম পলিনেশিয়া। এই ত্রিভুজাকৃতি অংশটার নাম কি? পলিনেশিয়া। এই পলিনেশিয়ার এই কোণার মধ্যে রয়েছে হাওয়াই আইল্যান্ড। হাওয়াই, HAWAI, হাওয়াই আইল্যান্ড, ISLAND, হাওয়াই আইল্যান্ড। এটা USA, আমেরিকা এটাকে কন্ট্রোল করে। যেমন আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ভারতবর্ষ শাসন করে, এরকম হাওয়াই আইল্যান্ড আমেরিকা শাসন করে। এবার এই কোণাটা, এই যে দেশটা দেখা যাচ্ছে, এটার নাম হচ্ছে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড আর কি, নিউজিল্যান্ড। এই যে নিউজিল্যান্ড, NEWZDA, নিউজিল্যান্ড। এই ক্রিকেট টিম আছে নিউজিল্যান্ড থেকে। এর ক্যাপিটালটা এইরকম জায়গায় আছে, এটা হচ্ছে ওয়েলিংটন, WILLING, ওয়েলিংটন। নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটন। এই যে নিউজিল্যান্ডটা আছে, এটা কতটা ক্ষেত্রফল? 2.63 লাখ কিলোমিটার স্কয়ার, 2.63 লাখ কিলোমিটার স্কয়ার। আর লোক সংখ্যা কত আছে? 53 লাখ, 53 লাখ। লোক সংখ্যা 53 লাখ, 53 লাখ। হ্যাঁ, পশ্চিমবঙ্গে 10 কোটি লোক আছে, 10 কোটি। বললাম তো বেশি আছে। এই 53 লাখ হুগলি জেলার মধ্যেই আছে। 53 লাখ লোক আমাদের হুগলি জেলার মধ্যে আছে। কথা বন্ধ। এরপরে এটা একটা দেশ হয়ে গেল, তাহলে 11 নম্বর। 11 নম্বর দেশ, এটা এবার যা করবো সেটা পলিনেশিয়া, POLI, পলিনেশিয়া, NESIA, পলিনেশিয়া। তাহলে নিউজিল্যান্ড সম্পর্কে দেখলাম, এর সম্পর্কে আরো জ্ঞান পরে নেব। এবার এই যে দেশটা দেখা যাচ্ছে, এটার নাম টোঙ্গা। টোঙ্গা, TONGA, টোঙ্গা। টোঙ্গা, এই টোঙ্গাটা এর খুব বেশি বড় নয়,
এটা 750 স্কয়ার কিলোমিটার। হ্যাঁ টঙ্গাটার ক্ষেত্রফল কত? 750 কিলোমিটার স্কয়ার। 750 কিলোমিটার। লোক এই 1 লক্ষ লোকের মতো লোক আছে। 1,07,000 1,07,000 লোক আছে টঙ্গাতে। এরপরে টঙ্গার পরে এই যে অংশ দেখা যাচ্ছে, এটার নাম হচ্ছে সামোয়া, SAMOA, সামোয়া। টঙ্গা হচ্ছে 12, সামোয়া হচ্ছে 13। সামোয়া, সামোয়াটা একটু বড় সাইজের। এর ক্ষেত্রফল হচ্ছে 2,831 কিলোমিটার স্কয়ার। সামোয়ার ক্ষেত্রফল কত? 2,831 কিলোমিটার স্কয়ার। হলো। এই পলিনেশিয়াতে আরেকটা দেশ আছে, 14 নম্বর দেশ। এই যে এই জায়গাটায়, এই দেশটা, এটার নাম হচ্ছে টুভালু, TUVALU, টুভালু। টুভালু জেনে রাখো, এই টুভালু হচ্ছে সেকেন্ড স্মলেস্ট কান্ট্রি ইন ওশেনিয়া। এর ক্ষেত্রফল 26 স্কয়ার কিলোমিটার, 26 কিলোমিটার স্কয়ার। টুভালু, টুভালুর ক্ষেত্রফল কত? 26 স্কয়ার কিলোমিটার। তাহলে আমরা ওশেনিয়া রিজনের, তাহলে আমরা কি শিখলাম আজকে? অস্ট্রেলিয়া দেশ বলতে কোন জায়গাটা? এটা আর এটা, এই দুটো রিজন হচ্ছে অস্ট্রেলিয়া বোঝায়। অস্ট্রেলিয়া কন্টিনেন্ট বলতে কি বোঝাবে? এটা সঙ্গে এটাকেও বোঝায়। আর ওশেনিয়া রিজন বলতে পুরো জায়গাটা, যে রিজনে 14খানা দেশ আছে। তবে বইতে আমাদের অনেক বইতে আমরা দেখতে পাবো যে অস্ট্রেলিয়াকে, মহাদেশটাকে মোট 20 দেশে ভাগ করা হয়েছে। ওই উত্তর 14টাই লিখতে হবে তখন। আর ওশেনিয়া রিজনকে কবে ভাগ করা হয়েছে? 14টা। ঠিক আছে। এমনিতে অস্ট্রেলিয়া মহাদেশ বলতে এইটা আর পাপুয়া নিউ গিনি, এই দুটোকে বোঝায়। আর ওশেনিয়া রিজন বলতে এই পুরো জায়গাটা হলো। বুঝলাম? এবার আরেকটু জ্ঞান অর্জন করে নিই। হ্যাঁ, এটা লাল পড়ে যাবে। দেখো, এই যে এই অংশটা তো নিউজিল্যান্ড, নজর এদিকে, এটা নিউজিল্যান্ড, এটাও নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডে দুটো খণ্ড আছে। এই দুটো নিউজিল্যান্ড ভূখণ্ডের মাঝখানে একটা সরু পথ দেখা যাচ্ছে না? এটার নাম কোক স্ট্রেট। কোক, কোক, COOK, কোক স্ট্রেট, STRAIT, কোক স্ট্রেট, কোক স্ট্রেট। হলো। অস্ট্রেলিয়া যখন পড়ছি, এখানে দুখানা বড় নদী আছে, মানে প্রধান দুটো নদী আছে। একটা রিভার মরে আর ডার্লিং রিভার। এদিকে দেখ, এই যে জায়গাটা ছিল, এটা তো ভিক্টোরিয়া ছিল, আর এটা নিউ সাউথ ওয়েলস। এটা নিচে ছিল ভিক্টোরিয়া, উপরটা নিউ সাউথ ওয়েলস। আর উপরের অংশটার কি নাম ছিল জানো? কুইন্সল্যান্ড। এটা কুইন্সল্যান্ড। ব্যাস, এবার দেখো, এই যে ভিক্টোরিয়া আর উপরে নিউ সাউথ ওয়েলস, এখান থেকে একটা নদী উৎপন্ন হয়েছিল, হয়ে এইরকম ভাবে গেছে, গিয়ে এদিকে ইন্ডিয়ান ওশন, এটা ইন্ডিয়ান ওশনে গিয়ে পড়েছে। তাহলে এই যে নদীটা, এই নদীটার নাম হচ্ছে কি? রিভার মরে, MURRAY, রিভার মরে। এটা দৈর্ঘ্য হচ্ছে 2,508 কিলোমিটার, 2,508। রিভার মরে, অস্ট্রেলিয়ার নদী। এটা এই দিক থেকে ফ্লো করেছে। এখানে তো এদিকে তো পাহাড় আছে, তো এদিকটা পাহাড় না, এই পাহাড় থেকে এদিকে গেছে। আরেকটা নদী এদিক থেকে এসে এর সঙ্গে মিশেছে, এবার এই মরের সঙ্গে মিশেছে। হ্যাঁ, এটা ডার্লিং রিভার, ডার্লিং, DARLING, ডার্লিং রিভার। এই ডার্লিং রিভারের দৈর্ঘ্য হচ্ছে 1400 কিলোমিটার। ডার্লিং রিভারের দৈর্ঘ্য কত? 1400 কিলোমিটার।
এখানে এই যে জলাশয়গুলো দেখা যাচ্ছে না, ছোট ছোট জলাশয় দেখা যাচ্ছে না, এগুলা লেক। এগুলো যে এই যে সাদা সাদা মানে সবুজ সবুজ দেখা যাচ্ছে, এগুলো লেক। এই লেকটার নাম হচ্ছে নর্থ নর্থ। তার আগে নর্থ বলছি কেন, আগে লেক বলি। লেক দাঁড়া, হয়ে গেছে। এটা হচ্ছে লেক, লেক এরি, EYRE, লেক এরি, লেক এরি। লেক এরি এটা নর্থ, NORTH। নিচেরটাও লেক এরি, এটাও লেক এরি, লেক এরি, EYRE। এটা সাউথ, SOUTH। লেক এরি নর্থ, লেক এরি সাউথ। দুটো লেক পেলাম। ও তিনটে এরকম নিচে পড়ে গেছিল। দেখি মারা করেছিল। আর এইখান দিয়ে চল ভাই কার জায়গা? চাবি তো বাইরে সব আমরা বলি তো বলি আছে না এই বলবো না পুরো টাকা খোলা মাল শুনে কোনটা 30 টাকা খোলা। আরো কটা লেক দেখো। হ্যাঁ, এখানে একটা লেক আছে, এখানে একটা লেক আছে, এখানে একটা লেক আছে, এখানে লেক আছে। এই লেকটার নাম হচ্ছে লেক বার্লি। লেক ভিডিও ছেড়ে চলে গেছে, ভিডিও ছেড়ে চলে গেছে। লেক এটা কি রাসুন না, লেক রাসুন। লেক LAKE, লেক রাসুন, RASUN, লেক রাসুন, লেক রাসুন। আর এই লেকটার নাম হচ্ছে LAKE, লেক বার্লি, BARLE, বার্লি। এটা এই লেকটার নাম হচ্ছে লেক ডিসঅ্যাপয়েন্টমেন্ট, লেক ডিসঅ্যাপয়েন্টমেন্ট, ডিসঅ্যাপয়েন্টমেন্ট, APPOINT, অ্যাপয়েন্টমেন্ট, লেক ডিসঅ্যাপয়েন্টমেন্ট। একটু মুখস্থ করে নেবো। এই লেকটার নাম লেক এরি নর্থ, লেক এরি সাউথ। তারপরে কি লেক রাসন, লেক রাসন, লেক বার্লি, লেক ডিসঅ্যাপয়েন্টমেন্ট। আরেকটা লেক উপরে আছে লেক ম্যাকে, ম্যাকরে, ম্যাকরে, MACKAY, ম্যাকে, লেক ম্যাকে, লেক ম্যাকে, MACKAY, লেক ম্যাকে। ফাইনাল একটা ঝালাই করে দিচ্ছে এখানে। রেডি মারা দিবে এটা আলা দিয়ে ভালো তাকাও, এই যে অস্ট্রেলিয়াটা, মানে অস্ট্রেলিয়া দেশের যে গভর্নমেন্ট আছে, এটাকে শাসন করার জন্য কি করেছে, এটাকে ছটা ভাগে ভাগ করেছে। এই একটা, এই এই করেছে, তাই না? এটার কি নাম ছিল এক নম্বরে? ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া। এটার নাম নর্দার্ন টেরিটরি। এটা এটা ওদের কেন্দ্র, ওদের অঞ্চল, এটা কেন্দ্রশাসিত অঞ্চল। এটা সাউথ অস্ট্রেলিয়া, এটা কুইন্সল্যান্ড, কুইন্সল্যান্ড। এটা এটা নিউ সাউথ ওয়েলস, এটা ভিক্টোরিয়া, আর এটা তাসমানিয়া। এই দু নম্বরটা হচ্ছে কি কেন্দ্রশাসিত অঞ্চল, বাকিগুলো স্টেট। হ্যাঁ,
আর কি করেছি, এখানে যে জলাশয়টা আছে এটার নাম কি গ্রেট অস্ট্রেলিয়ান হোয়াইট। আর এখানে যে মানে কোরাল গুলো পাওয়া যায়, মানে বিভিন্ন রং বেরঙের যে উদ্ভিদ পাওয়া যায় সেটা বলে গ্রেট ব্যারিয়ার রিফ। আর এখানে যে জলাশয়টা আছে যেটার নাম কি কোরাল সি, কোরাল সি। এখানে যে জলাশয়টা আছে এই জলাশয়টার নাম কি গালফ অফ কার্পেন্টারিয়া। একটু 2-3 বার দেখবেন, নিজেও গুগল, এবার আমি তো মোটামুটি একটা নলেজ দিয়ে দিলাম, তুমি আরো জানতে তুমি গুগলে সার্চ সব পাওয়া যাবে, পড়াশোনা করার ইচ্ছে থাকলে সব তুমি পেয়ে যাবে ওখান থেকে। এবার এই জায়গাটায় কি আছে, গালফ অফ কার্পেন্টারিয়া। এখানে তো এই যে এটা তো পাপুয়া নিউ গিনিয়া, আর এখানে কেপ ইয়ক পেনিনসুলা। এখানে যে এই যে পথটা আছে, পথটার নাম কি টোরেস স্ট্রেট, টোরেস স্ট্রেট। আর এখানে যে সমুদ্রটা আছে এটার নাম কি, এটা হচ্ছে আরাপোরা সি, আরাপোরা সি। আর এখানে যে জলাশয়টা আছে এটা যে তিমোর সি, তিমোর সি। আর এখানে যে জলাশয়টা আছে এটা তাসমানিয়া, এর পাশে সমুদ্রটার নাম তাসমান সি। আর এই যে পুরো যে রিজিয়নটা আছে, পুরো রিজিয়নটা যে জলাশয়টা আছে প্যাসিফিক ওশান, প্রশান্ত মহাসাগর, প্যাসিফিক ওশান, পুরো জায়গাটা প্যাসিফিক ওশান। আমরা অস্ট্রেলিয়া মহাদেশ বলতে কি বুঝবো, অস্ট্রেলিয়া মহাদেশ বলতে এই অস্ট্রেলিয়ার মেন ভূখণ্ডটা আর এই পাপুয়া নিউ গিনি, এই দুটো মিলে অস্ট্রেলিয়া মহাদেশ। অনেক বইতে অস্ট্রেলিয়া মহাদেশ বলতে ওই পুরো এদিকে জায়গাটাকে আরো 12খানা দেশকে একসঙ্গে দেখাবে। তোমার বইতে যেমন আছে সেটাই বল, কিন্তু এগুলো সব জিওগ্রাফির কথা। মানে ওশেনিয়া বলতে পুরো অঞ্চলটা, যেখানে ওই 12খানা দেশও থাকবে, আরো অন্যান্য ছোট ছোট দ্বীপগুলো আছে। এবং এখানে অনেকগুলো দ্বীপ আছে, যে দ্বীপগুলো মানে তোমার অন্যান্য দেশ সব শাসন করে। কিছু দ্বীপ আছে ফ্রান্স শাসন করে, কিছু দ্বীপ আছে ইউকে মানে যেটা ইউনাইটেড কিংডম, যেটা আছে ব্রিটিশ, ওরা শাসন করে। কিছু আছে আমেরিকা, যেমন হাওয়াই দ্বীপ, আমেরিকা শাসন করে। এরকম সব আছে। শাসন করে মানে কি, ওখানে যা তোমার সম্পত্তির যে অংশগুলো আছে ওটা ওদের প্রয়োজন মতো ওরা ওখান থেকে তুলে নিয়ে যায়। স্থানীয় লোক জানতেও পারে না, যে প্রতিবাদও করার কোনো ব্যাপার নেই। ঠিক আছে, ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে। আমরা এরপরে পরের দিন জানি রাখি, পরের দিন মানে কালকে হবে, কালকে হবে না, তাহলে সোমবার দিন আমরা যেটা করবো আন্টার্কটিকা, আন্টার্কটিকা পড়াবো, আন্টার্কটিকা মহাদেশটা পড়াবো, তার সঙ্গে যে ওশানগুলো আছে সেই ওশানটা পড়াবো। যে 5টা ওশান মহাসাগর আছে, 5টা মহাসাগর আন্টার্কটিকা মহাদেশ, এটা পরের সোমবারের কাজ থাকছে। সোমবার দিন স্কুল টাইম।